আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম শুটকির একটি রেসিপি নিয়ে। আর শুটকিটা করবো আমি কাঁঠালের বিচি দিয়ে। আমার ব্যাড লাগ, আমি এখানে কোনো কাঁঠালের বিচি পাইনি, এভাবে ফ্রোজেন কাঁঠালের বিচি পেয়েছি এবং এটা একেবারে সরাসরি বাংলাদেশ থেকে এসেছে, একদম ফ্রোজেন করা ছিল। তো বাঙালি সব থেকে আমি এই কাঁঠালের বিচিটা কিনে এনেছি। দেন কাঁঠালের বিচিগুলো ফ্রোজেন অবস্থাতেই ছুলে নিলাম, একেবারে মোটামুটি নরম। তবে কাঁঠালের বিচিগুলোর মান কিন্তু অত বেশি ভালো না, কারণ ভিতরে অনেক বেশি কষ, আর আমার মনে হচ্ছে কাঁঠালের বিচিগুলো বেশ কচি। তো আমি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে এভাবে 4 টুকরো লম্বাটে করে কেটে নিলাম এবং আরো নিয়ে নিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। এবং শুটকিতে অবশ্যই বেশি করে রসুন লাগবে। পেঁয়াজ, রসুন এবং শুটকিগুলো রেডি করে নিয়েছি। শুটকিগুলো পানিতে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে দেন বেশ ভালো মতো করে ওয়াশ করে নিতে হবে। আর এই শুটকিও কিন্তু আমি বাঙালি এরিয়া থেকেই কিনেছি, মানে বাঙালি সব থেকে কিনেছি। তো রান্নার জন্য প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হলে পেঁয়াজ এবং রসুন গুলো কিছুটা ভেজে নিচ্ছি এবং সেই সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে আমি বেশ ভালো মতো করে ভেজে নিব। এখানে কাঁঠালের বিচিগুলো আমি এক্সট্রা করে সিদ্ধ করে নিইনি। তো এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। যখন কাঁঠালের বিচিগুলো মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে, দেন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকি। আর শুটকিগুলো ছোট ছোট করে অবশ্যই টুকরো করে নিতে হবে, দুইটা শুটকি তো আর আস্ত রান্না করা যাবে না। তো আমি এভাবে শুটকি সহ সব কিছুক্ষণ ভেজে নিলাম, যেন শুটকি থেকে এক্সট্রা গন্ধটা চলে যায়। তার সয় আমি এভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চালটা একটু বেশি দিলাম, দিয়ে দিলাম আরও ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এবার এই সব মশলাগুলো কোনো পানি ছাড়া প্রথমে তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর তেল যেহেতু শুটকিতে কিছুটা বেশি দিতে হয়, তার সয় এখানে আর পানি প্রথমে না দিয়ে কিছুটা ভেজে দেন এবার আমি একেবারেই পানি দিয়ে দিলাম। এই সময় পানিটা কিন্তু আমি গরম পানি দিয়েছি। এবার বেশ ভালো মতো নেড়ে চেড়ে সবকিছু মিলিয়ে নিয়েছি এবং ঢেকে এবার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো আমি ঢেকে দিচ্ছি। আর এই সময় চুলোর আঁচটা প্রথমে মিডিয়াম হাই রাখলাম। 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করার পর পানি যখন কিছুটা কমে যাবে তখন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি লবণ টবণ সবকিছু এই সময় চেক করে নিলাম। আবারও ঢাকা দিয়ে ঢেকে রান্না করলাম এবং এই পর্যায়ে পানিটা একেবারে শুকিয়ে গেছে। মাঝখানে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ আবার পোড়া লেগে যেতে পারে। তো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবং কাঁঠালের বিচিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে। যদি স্বাদের কথা বলি তাহলে স্বাদটা কিন্তু বাংলাদেশের একেবারে সতেজ যে কাঁঠালের বিচি থাকে সেই বিচিটা যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আমি একেবারে পাইনি। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, খুব বেশি একটা খারাপ ছিল না। তো এই ছিল আজকের আমার শুটকির রেসিপি। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।